হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 2:30 আর আমি চলে এসেছি রান্নার জন্য সবজি টবজি নিয়ে রান্নার কাজে। তো দেখো এখন বাবু আসারও টাইম হয়ে গেছে, রান্না করতে হবে। মা গেছে ওকে আনতে, আর বাবা যেহেতু সকালবেলায় রুটি খায়, তো বাবাকে দুপুরবেলায় গরম ভাত দেওয়া হয়। তো আমাদের 3 টাইমই রান্না করতে হয়, ওই জন্য রাত্রেবেলা আবার বাবা রুটি খায়। তো দেখো বলতে বলতে ছেলেও আমার চলে এসছে। তো ওকে এখন হাত মুখ ধোয়াতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে। তো দেখো চলে এসছে আর দৌড়াতে দৌড়াতে এসছে। খুব জল তেষ্টা পেয়েছে, তো ওকে আগে জলটা দিয়ে দিই। আর ও কী করে বলো তো, ওকে আনতে পাঠায়, কারণ স্কুল তো রাস্তার সাইডে। আর আমাদের গ্রামের মধ্যে হলে কী হবে, আমাদের বাড়ির সামনে রাস্তাটা মেইন রোড, তো এখানে প্রতিদিন এত এত গাড়ি চলে কি বলবো। সবার বাড়িতে এখন সাইকেলের দিন নেই, আর সব বাড়িতে বাইক হয়ে গেছে। আর গ্রামের মধ্যে হলো বাইকগুলো খুব জোরে জোরে চলে, প্রায় অ্যাক্সিডেন্ট হয়। তো ওই জন্য ওকে সবসময় বলি যে দিদার হাত ধরে আসবি, তো ও দিদাকে ফেলে রেখে ছুটতে ছুটতে চলে আসে। কি করব বলো, কিছুই করার নেই, ছেলে মানুষ, ও তো এখন বোঝে না না, তবু আমাদেরকে সামলাতে হয়। তো দেখো এখন জল খাবে, তারপরে ওকে হাত মুখটা ধুয়ে দেবো, তারপরে আমার রান্না করতে হবে। রান্না করতে আসতে আজকে একটু দেরি হয়ে গেছে। মা 1টার মধ্যে চলে আসে, রান্না করতে আমার একটু দেরি হয়ে গেছে, তো কিছু করার নেই। আর দেখো সকালবেলায় রান্না করেছিলাম পাট শাক, তো সেইটা রয়েছে। এখন শুধু কি করব ভাবছি, যে একটা আলু পটল দিয়ে রুই মাছ এনেছিল কালকে, আর হচ্ছে শোল মাছ এনেছিল। দেখো আমি আবার এই রুই মাছ খেতে অত একটা পছন্দ করি না, তো শোল মাছটা বেশ ভালো খাই আমি। তো ওর জন্য আমার জন্য নিয়ে এসেছিলো। আর বাড়িতে মা, তারপরে বোন, আমার বরমশাই, ওরা তো শোল মাছটা কেউ খায় না, তবু আমার একার জন্য নিয়ে আসে, যেহেতু আমি ভালো খাই। তো আমাদের টানা পড়া সংসার হলেও ও সবসময় চেষ্টা করে যে যেটা ভালো পছন্দ করে তো এনে দেওয়ার। তো যাই হোক, কালকে তো ওটা খাওয়া হয়ে গেছে। আর রুই মাছ ছিল, সকালবেলায় পাট শাক রান্না করেছিলাম। দেখো নতুন নতুন সবজি এখন সব, ভেন্ডি, তারপরে পাট শাক, পটলটাও আজকে আমাদের প্রথমে খাওয়া হবে, তো ভেন্ডিটা খেয়েছি। ফ্রিজে কিছু ভেন্ডি রয়েছেও, আর এই সপ্তাহে এই যে প্রথম পটলটা নিয়ে আসলো, তো ভাবলাম যে রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে একটু মশলা দিয়ে হালকা পাতলা করে ঝোল করব। আর কি করব বুঝতে পারছি না, সবজি আছে অনেক, কালকে যেহেতু বাজার হয়েছে। তো দেখি মাছের ঝোলটা আগে রান্না করি, তারপরে ভাবতে ভাবতে যদি কিছু একটা পাই তো রান্না করব। আর দেখো মাছের সঙ্গে মাছের একটা তেলও ছিল, তো ওইটাকে ভেজে রাখবো। বিকির বাবা খুব ভালো খায় মাছের তেল। তো দেখো ওর বাবাও বাড়িতে চলে এসছে, আর আমার আলু পটলগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এই যে মশলাটা দিয়ে ভালো করে কষে, তারপরে এই যে আলু পটল দিয়ে একটু কষে নেব, আর তারপরে জল দিয়ে দেবো। একটু তাড়াতাড়ি করে রান্না করতে হবে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, বাবার খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে। আর দেখো এই যে সূর্যি মামা কেমন উঁকি মারছে আমার মুখের উপর দিয়ে, বাড়ির দিকে রওনা দিয়েছে। তো এই যে ঝোলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো মাছ। তোমরা অনেকেই আছো যারা কিনা মাছটা দিয়ে দাও সবার শেষে, আর আমার কিন্তু আবার একটু মাছটা আগেই দিই, কারণ মাছের মধ্যে ঝোলটা ভালো করে না ঢুকলে ভালো লাগে না খেতে। তো দেখো মাছের ঝোলের ফাইনাল লুক তোমাদেরকে দেখালাম। আর মিনিবাবু দেখো বসে পড়েছে মাছের গন্ধে। তো ভাবতে ভাবতে এই যে দেখো কলা ছিল, তো ভাবলাম কলাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই। তো এই যে দেখো সব শেষে আমার সব কিছু কমপ্লিট, একদম মাছের তেল ভাজা, তারপরে পাট শাক রয়েছে, আর রয়েছে কলা ভাজা, আর রয়েছে মাছের ঝোল। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে।